গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হয়েছে 2 বছর থেকে 4 বছর আগে ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো। এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিচ্ছেন, নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কৌটা, এই যে কৌটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে। তো উনি যতটুকু সক্ষম ছিলেন তো তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। বলবে না তো, এগুলো বলার কথা নাই তো, এগুলো সব কথা বলা যায় নাকি? আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? হ্যাঁ, এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন। এগুলো এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন। এগুলো জাস্ট একটু পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছে। এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ। তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি মেয়াদ উত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ গোপন রোগের ওষুধ, 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি। 2023 সালে মেয়াদ শেষ। স্যার এগুলো কিন্তু কথা শুনে মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। স্যার আমি বলি নভেম্বর 2023, নভেম্বর 2024 চলছে। এগুলো তো বিক্রির জন্য স্যার। কেন রেখেছেন? দেখার জন্য না স্যার, ওই কোনা রাখা দিই স্যার, এগুলো বিক্রির জন্য স্যার। বিক্রির জন্য হলে আমি আমি তো এই সেলে রাখি সব বিক্রির জন্য। রাইট, বিক্রির জন্য নয়। 17 সালে তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ 4 বছর, তাহলে 17 সাল। এগুলো ওষুধ না তো স্যার? শুনেন আমি বলি, এটা দেখেন স্যার, এটা ওষুধ না। 17 সাল থেকে 4 বছর, তাহলে কত হয়? 21। এর কত সাল চলছে? এটা 24। তাহলে 4 কয় বছর আগে মেয়াদ শেষ হয়েছে? 3 বছর আগে। 3 বছর স্যার। এটা তো মানে দেখার জন্য এগুলো না স্যার, এটা এই কর্নার রাখা আছে স্যার। এগুলো তো সবই তো ওষুধ। হ্যাঁ এগুলো ওষুধ স্যার। তাহলে না, এটা তো বিক্রির জন্য না স্যার, মানে দেখার জন্য, খাওয়ার জন্য, খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য। যেগুলা বিক্রি করি এগুলো তো স্যার ওই পাশে রাখা আছে। কোন পাশে রেখেছেন? এই যে এই পাশে সব। এগুলো কি? এগুলো স্যার ওষুধ, শ্বাসকষ্টের জন্য। তাহলে বলতেছেন ওষুধ না? কোন দেশের এগুলো? এটা স্যার ইন্ডিয়ার। ইন্ডিয়ান? জি। ইম্পোর্টার কে? এক বড় ভাই জি যায়। রাখেন এগুলো, রাখেন। ইম্পোর্টার আছে এগুলো, বড় ভাই যায় আর বড় ভাই কিনে নিয়ে আসে, এই তো? জি জি। রাখেন এগুলো, রাখেন। ইন্ডিয়ান ওষুধ। সব ইন্ডিয়ান। জি স্যার, এগুলো রাখেন। হার্বাল জাতীয় ওষুধ রাখেন, রাখেন। ইন্ডিয়ান। পেশেন্ট আসবে তো, এবং হাজার হাজার টাকা বিল ধরেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়া দিয়ে। এই তো স্যার, এই পর্যন্ত তো নেগেটিভ কোনো রিভিউ নাই স্যার আমাদের এই জায়গায়। এই তো আমরা আসছি জিজ্ঞেস করতে পারেন স্যার। ভাই, আমরা এমনি আসি নাই তো, আমাদের কাছে তো তথ্য আছে যে আপনারা কি কাজ এখানে পরিচালনা করেন। আপনাদের বিল কত টাকা আসে, জনমনে অনেক কোশ্চেন রয়েছে। কোন দেশের এটা? স্যার এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান? ইন্ডিয়ান। এগুলো ইন্ডিয়ান সব? জি, এগুলো ইন্ডিয়ান। এগুলো ইম্পোর্টার কে? ওই যে বললাম স্যার, বড় ভাই। বড় ভাই যে নিয়ে আসেন। স্যার উনি তো ওই যে পাকিস্তান গেছে। এখন পাকিস্তানে গেছেন ওষুধ নেওয়ার জন্য? না না না, পাকিস্তান ওই যে চিল্লা, ওই এক চিল্লা দিয়ে গেছে কাজ করছে। আমার তার আনিস তাবলিগ? জি জি স্যার। এগুলো তো সবই আছে এর ভিতর, আছে না? এই যে ওষুধ আছে তো। এগুলো তো স্যার বিল করি না। কি করেন না? এগুলো ওষুধ বানায় দেয় স্যার, যেগুলো দেয় গেছে। লেভেল নাই কেন? কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? এটা তো স্যার আর বিক্রি করি না স্যার। এগুলো কি করেন? এগুলো ওই যে রাখা আছে, আপনি দেখেন। দেখার জন্য? দেখার জন্য না স্যার, বিক্রির জন্য না, সেল দেওয়ার জন্য না স্যার। কি জন্য তাহলে? এর ভিতর কি আছে? এর বের করেন তো। এর ভিতর ওদিক নিয়ে যান, নিয়ে যান, দেখেন তো এর ভিতর কি আছে। এগুলো কি? এইগুলো কি? এইগুলো এদিকে আসেন। এইগুলো কি? এগুলো স্যার এগুলো ডিব্বা স্যার। কি কাজ? এটা স্যার ওই যে ছোট ছোট যারা ট্যাবলেট নিয়ে যায় এদের জন্য এটা নিয়ে যায়। ওষুধ তৈরি করে দেন? না না, ওষুধ তৈরি করে। একবার বলেন যে ওষুধ তৈরি করে দেন। ওষুধ তৈরি করি না তো স্যার। কি ফার্মাসিস্ট? স্যার আমরা ওষুধ তৈরি করি না তো। কি করেন? এই যে স্যার এগুলো ভরা। হ্যাঁ, এই স্যার ভরা এগুলো। কি কাজ করেন এগুলো? এটা স্যার ওই যে এই তেলটা হচ্ছে ইয়ের
আরো কাজে এই যে এই তেলটা এটা দেই আর কি, এটা হচ্ছে অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। হ্যাঁ, এই তেলটা ওই ডিব্বাতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ জিব্বা এই এখান থেকে খুলে ওটাতে দেন, কেউ বিশ্বাস করবে? স্যার এটাতে তো ভালো আছে, ওটাতে দেওয়ার দরকার কি? মানে এই রাখছি তো এই যে স্যার ওটা আলাদা রাখিয়া দিছি আর কি। এই ডিব্বার কাজ কি? এই এই কোটাগুলো ডিব্বার কাজ হচ্ছে এই যে এগুলা বিক্রি করি, কোনগুলো বিক্রি করেন? 4-5 করে নেওয়া যায়, এগুলো বিক্রি করি। ওটার মেয়াদ আছে? হ্যাঁ হ্যাঁ এটা নতুন মাল কোথায় এগুলো মেয়াদ আছে? কোথায় লেখা আছে মেয়াদ? স্যার এগুলো নতুন, আমি এগুলোর মেয়াদ কোথায় দেওয়া আছে? এটা তো স্যার এগুলো কি কাজ ব্যবহৃত হয়? এটা হচ্ছে স্যার ওই যে মানে যে ওয়ান টাইমের মতো কাজ করে আর কি। ওয়ান টাইমের মতো কাজ করে, কিন্তু মেয়াদ থাকে না। এগুলোর কি উপাদান আছে? এই যে স্যার ওই যে উপাদান ব্যবহার দেখি। পাউডারটা দেখলেন না, ওই যে কোথায় পাউডার দেখলাম? এই যে একটা ব্যাগ বের করলাম, হ্যাঁ, হ্যাঁ। ওইটা এটা পাউডার। তাহলে নিজেরা ওষুধ তৈরি করে দেন আপনি? তাহলে এখন কি বলে বড় ভাই তো হচ্ছে কি বড় ভাই হচ্ছে কি? বলেন বড় ভাই কি? ও এগুলোতে তৈরি করে দিয়ে দেন, এই তো? তার মানে আপনারা ওষুধ তৈরি করতেছেন? হ্যাঁ ওষুধ তৈরি করতে পারেন? এগুলো বের করেন, এগুলো যা আছে সব বের করেন। এগুলো বোতল স্যার, ওই বোতলগুলো বের করেন। ওই ড্রামে কি আছে? ড্রামে এই ড্রামে কি আছে? ওই ড্রাম খালি স্যার, মধু আনা হয়েছিল। ড্রামেও আছে অনেক কিছু। না 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 দেখতে পারেন তো। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক স্যার এই পর্যন্ত। মানে প্রথম আমি আসলাম, এই তো? জি স্যার। ওই রাখেন, ওখানে রাখেন। মেয়াদ আছে? নেই, রাখেন। এটা মেয়াদ নেই, স্যার এটা তো আর ই করি না স্যার। ব্যবহার করেন নাই তো? না। রেখেছেন কেন? এর ভিতর কি আছে ভাই? এটা স্যার ওই যে ওই কোম্পানির তেল, এটা মেয়াদ শেষ, এখানে মেয়াদ শেষ, এই জন্য বিক্রি করতেছেন, এই তো? বিক্রি তো করি না স্যার। সর্বনাশ করছে। কি এগুলো? এগুলো স্যার ওষুধ স্যার। ওষুধ? মানে এই ওষুধগুলোই তৈরি করেন, বিক্রি করেন, এই তো? এর ভিতর কি আছে? এটা স্যার বড় ভাই জানে, এটা হচ্ছে ওই যে আপনাদের যাদের মানে বেশি গনোরিয়া যে প্রবলেম গুলো, হ্যাঁ। এটা ন্যাচারালি ভাবে এটা তৈরি করে। মানে নিজে তৈরি করছেন? জি বড় ভাই তৈরি করে। বড় ভাই কবিরাজ আর কি স্যার। ও কবিরাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার খালি বোতল এগুলো। কবিরাজ। এটা রাখেন, এটা না। এর ভিতর কি আছে? এটা স্যার ওই যে তেল বললাম, তেল? কি তেল এতে এটা আছে? যে চুলের জন্য। মেয়াদ আছে এগুলোর? না না স্যার এগুলো এই কারণে রাইখা দিছি। এই হ্যাঁ, এই কারণে কর্নার রাইখা দিছি স্যার। রেখে দিয়েছেন, এই তো? এই কারণে রেখে দিয়েছেন। এর ভিতর কি ছিল? স্যার এটা হচ্ছে যে বলেন দেখি। অশ্বগন্ধা পাউডার আর শিমুল মধু। হ্যাঁ, রেখেছেন। দেখেন আমি বলি, বলেন তো এগুলো কি ময়লা আবর্জনা আছে না নেই? এটা ময়লা না স্যার, এটা এগুলো? হচ্ছে মধু দিয়ে যখন এই ওষুধটা তৈরি করি, হ্যাঁ, মানে বানানো হয়, হ্যাঁ। তখন এইগুলা লাগা যায় আর কি। লাগা যায় তো ময়লা। আপনি এই যে দেখতে স্যার। পাচ্ছেন ধুলাবালি তো ব্যাপক ময়লা। এটা ময়লা না স্যার, এই যে দেখেন এটা যখন হাত এই জায়গায় লাগে তখন এটা ময়লা মতো লাগে। রেখেছিলেন কোথায়? সত্য কথা বলেন। জি স্যার, পায়ের, কর্নার। যেখানে পা রাখে জাস্ট পায়ের কাছে। না না স্যার এটা তো আপনি কি কর্নার থেকে বের করছেন। এবং ওখানে ময়লা আবর্জনা স্তূপ আছে না? ময়লা কাগজ গুলো আছে, এই কারণে স্যার এর ঢাকা ছিল স্যার, পলিথিন তো ঢাকিয়ে রাখছিল। ওষুধ না এগুলো? এই যে ওইখানে রাখে এরকম ভাবে। দেখা কি যেন 1-3-21, মেয়াদ 2 বছর। তাহলে 1-3-22, 1-3-23 মেয়াদ শেষ। জি জি 1 মার্চ 2023 মেয়াদ শেষ। জি মেয়াদ আছে এটার? জি না স্যার, নেই। কিন্তু একই ঘটনা। মেয়াদ স্যার এটা কিন্তু স্যার ডিসপ্লে ছিল না স্যার, ডিসপ্লে যেগুলো এখানে তো ছিল। ভাই এটা তো এই জায়গা ছিল, এটা তার ডিসপ্লেতে নাই। ওটা ডিসপ্লে আপনি বলেন, আপনি একটা কাস্টমার যদি অ্যাজ এ কাস্টমার হিসেবে ঢুকেন, ওই কর্নার থেকে ওষুধ নেবেন না এই সব জায়গা থেকে দিতে পারেন না? আচ্ছা, এখন আমি বলি শুনেন। স্যার আমি এই যে মেয়াদোত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ, স্যার গোপন রোগের ওষুধ, এ তো ফ্যাক্ট। ফ্যাক্ট বাট আচ্ছা, এখন আমাকে বলতে দেন, আপনি যদি মেয়াদোত্তীর্ণ আলাদা করে রেখে একটা বক্সে রেখে দিতেন, ওই যে বললেন যে ওইদিকে মেয়াদোত্তীর্ণ আছে, তো ওখানে তো রাখেন না এগুলো। স্যার আমার মানে ওই সুযোগটা হয় নাই স্যার। আমি এই 2 বছর আগে, 2 বছর না, আগে স্যার। মেয়াদ শেষ হয়েছে, তারপর আমার সুযোগ হয়নি। কথাটা শুনেন, স্যার। কত বছর পরে সুযোগ হবে আপনার?